হ্যালো, আসসালামু আলাইকুম। আমার কথা শোনা যাচ্ছে? জি স্যার শোনা আ সবার জয়েন করতে কেমন সময় লাগবে? স্যার ১০ এর মধ্যে হয়তো জয়েন করে ফেলবে সবাই। ওকে, ওকে, ঠিক আছে। আপনাদের হচ্ছে এই যে মিডের মার্ক আপলোড করা হইছে, একটু দেখে নিয়েন, বুঝছেন? তারপরে আমি কথা বলবো এই বিষয়ে, সমস্যা নেই।
আমরা 10টা 10 থেকে শুরু করবো ইনশাল্লাহ, বুঝছেন? সবাইকে একটু জয়েন্ট হতে বলেন এর ভিতরে। ওকে, মোটামুটি সবাই হচ্ছে জয়েন করছেন, তাই না? হ্যালো, আমার কথা শোনা যাচ্ছে? জি স্যার। ওকে জি ওকে, স্যার। ঠিক আছে ঠিক আছে, গুড। আমি হচ্ছে মিডের কোশ্চেনটা সলভ করে দিচ্ছি, সলিউশনটা দিচ্ছি, আপনারা একটু থাকেন প্লিজ। তো এখানে ফটোকপি করা, আমার সফট কপিটা আমার কাছে রাখা নাই। আপনারা একটু ইসে থাকেন, তাহলে হবে, সমস্যা নেই। সবাই মার্ক দেখছেন? সবার হচ্ছে আপনার হচ্ছে পোর্টালে মার্ক দিয়ে দেওয়া হয়েছে, সবাই কি দেখতে পারতেছেন? জি স্যার। ওকে, এক্সপেকটেশনের থেকে কম পাইছেন না বেশি পাইছেন? কারো অনেকের হয়তো মিট নাও হইতে পারে, সমস্যা নেই। স্যার হাইয়েস্ট কত উঠছে? হায়েস্ট 24 উঠছে। স্যার কে পেয়েছে? অনেকেই পেয়েছে। আপনি কত পাইছেন সিয়ার? স্যার আমি তো কম পাইছি। আপনি কি ফুল অ্যান্সার করছেন? স্যার একটু বাকি ছিল, মানে আমার লাস্টের যে মানে কোডের অ্যান্সারটা ছিল ওটা একটু বাকি ছিল স্যার, এই জন্য একটু কম পেয়েছি আর কি। সমস্যা নেই। 20-এর মতো পেয়েছি, 20 পেয়েছি স্যার আর কি। ও, ঠিক আছে, সমস্যা নেই, আমরা দেখবো, সমস্যা নাই। আহ, আমি আপনাদের টেলিগ্রাম গ্রুপেও সলিউশনটা শেয়ার করে দিচ্ছি, আপনারা একটু দেখে নিন, হ্যাঁ? আপনাদের 64 তাই না? ওকে ওকে, আপনাদের টেলিগ্রাম গ্রুপে দেখেন, একটা সলিউশনটা আমি শেয়ার করে দিছি, খুব সম্ভবত না এখনও শেয়ার হয়নি, সরি, নেট অন করা নাই আমার। ওকে ওকে, সো আপনাদের টেলিগ্রাম গ্রুপে দেখেন একটা পিডিএফ ফাইল আপলোড করছেন, কিছুক্ষণ আগে স্ক্যান করলাম এটা। সবাই কি সিন করছেন এটা? জি স্যার। ওকে ওকে, ঠিক আছে, দেন একটু আমার খাতাপত্র, আমি নাম্বারটা এন্ট্রি করবো, এই কাজটা করা হচ্ছে না, না খাতাটাতে দেখাবো, আজকে তো ব্যস্ততার কারণে ক্লাসটা নিতে পারলাম না, সমস্যা নেই। নাম্বার এন্ট্রি করলাম কিছুক্ষণ আগে বাসায় এসে।
আমি আপনারাও সলভ করতে পারবেন, সমস্যা নেই, দেখাই দিব। তো সবাই ভালো আছেন তো? মোটামুটি সবাইকে ডিস্টার্ব করলাম রাত 10টা 11 বাজে। কালকে সকালে আপনাদেরও ক্লাস আছে, আমারও অফিস আছে। তো সেশনটা আমি বেশি লম্বা করব না। আহ, আমার কথা কি শোনা যাচ্ছে ক্লিয়ার? জি স্যার শোনা যায়। হ্যালো। ওকে ওকে, ঠিক আছে। জি স্যার শোনা যাচ্ছে। এখানে এখানে 7 কে পাইছেন লোয়েস্ট? 7 যে পাইছেন আছেন? মানে নাই। তার মানে সে কেন 7 পাইছে বুঝতে পারতেছেন, তার অ্যাক্টিভিটি এখানে এত খারাপ। তো সমস্যা নেই। কারা কারা 24 পাইছেন একটু হাত তোলেন তো দেখি। হ্যান্ড রেজ করেন তো। 20-এর উপরে কারা কারা পাইছেন একটু হ্যান্ড রেজ করেন তো। 20 বা 20-এর উপরে, 20 বা 20-এর উপরে। ওকে, 16 জনের হ্যান্ড রেজ হয়েছে আর কি 38 জনের ভিতরে। তো এখানে অনেকের অবশ্য নাই, অবশ্য 10 জন এখানে এখনো অ্যাটেন্ড করেন নাই। তো আপনাদের কি ওভারঅল কেমন রিয়াকশন, কেমন আপনাদের মার্ক পেয়ে? মানে স্যার আলহামদুলিল্লাহ স্যার। হ্যাঁ, উবাইদা ইবনে মৌসি আপনি কত পাইছেন? স্যার 20 পাইছি। তাতে স্যার রিয়াক্ট দিচ্ছেন, সমস্যা নেই। শোনেন, আগামীকাল হচ্ছে, আমি একটু বলে দিই, আগামীকাল হচ্ছে আমি ডিপার্টমেন্টে খাতা জমা দিব, বুঝছেন? তো এই ক্ষেত্রে হচ্ছে আমি যেহেতু ডেডলাইনে চলে আসছে একদম, তো সেক্ষেত্রে হচ্ছে আপনাদের একটু রিকোয়েস্ট থাকলো, আপনাদের সাথে তো আমার 9টা 45-এ শিডিউল ক্লাস আছে ইটুদের সাথে। আর ওই ল্যাব রিপোর্টের ব্যাপার যেটা বলছিলাম ওইটা কিন্তু ক্লিয়ার করে ফেলেন কালকের ভিতরে। আর একটা বিষয় ছিল যে ওই যে আপনাদের হচ্ছে 8টা 15-র ভিতরে আপনারা হচ্ছে আমার কিছু ডেস্কে চলে আসবেন কাইন্ডলি। 8টা 15 থেকে 8টা 30-এর মধ্যে ডেস্কে চলে আসবেন। আমি 9টার পরে আমি খাতা জমা দিয়ে দিব। তো ডেস্কে আসবেন, সবাইকে বলে দিই ওইখানে ভিড় করবেন না কেউ। 3 জন 3 জন করে আমার রুমে ঢুকবেন, খাতা দেখবেন, বের হয়ে যাবেন। কথা কি বলছি বোঝা গেছে সিয়ার? হ্যালো। স্যার আমাদের ফার্স্ট ক্লাস আপনার সাথে 9:45, আমরা 8:30 বাস ধরে যাব। তো হ্যাঁ, 8টা 1:30 বা আপনাদের একটু মনে করেন যারা খাতা দেখতে চাচ্ছেন আর কি, আমি বাধ্য করতেছি না, মার্ক তো দিয়ে দিছি, বুঝছেন না? স্যার হ্যাঁ হ্যাঁ, বলেন। স্যার এই যে মানে আমি স্যার নেটওয়ার্কের জন্য ঢুকতে পারিনি স্যার, মার্কটা কি পোর্টালে যেটা ওই হ্যাঁ, পোর্টাল থেকেই দেখে নিব? মার্কটা পোর্টাল থেকে দেখে নেবেন এবং যাদের খাতা দেখার ইচ্ছা আছে আর কি, বুঝছেন? আমার কথা কি বোঝা যাচ্ছে? জি স্যার। ওকে। স্যার আর দেখবো না স্যার, 24 পাইছি স্যার, দেখার দরকার নেই। সো আমার কথা শোনেন, আমার কথা হচ্ছে যে যাদের খাতা হ্যাঁ, দেখার সুনান আলীলা তুমি হায়েস্ট পেয়েছো। হায়েস্ট এখানে একজন পাইনি, অনেক পাইছে আর কি। তো কথা হচ্ছে, শোনেন আমার কথা হচ্ছে যে যাদের খাতা দেখার ইচ্ছা আছে তারা আগামীকাল 8টা 15 থেকে 8:30-টার ভিতরে আমার ডেস্কে আসবেন। আমি 9টা পর্যন্ত ডেস্কে থাকবো আর কি, খাতা দেখাবো, বুঝলেন? তো যারা হ্যান্ড রেজ করছেন হ্যান্ড ডাউন করেন, সমস্যা নেই, এখন আর হ্যান্ড রেজ করে রাখা লাগবে না। তো আপনার হচ্ছে, তো যাদের খাতা দেখার ইচ্ছা আছে আমি তাদেরকে বলতেছি, যার যার খাতা দেখার ইচ্ছা নেই তার আশা লাগতেছে না, সমস্যা নেই। তো আমি 9টার পরে আমি খাতাটা ডিপার্টমেন্টে জমা দিব, তো এই জন্য আপনাদেরকে বলতেছি যে মানে কাইন্ডলি হচ্ছে একটু খাতাটা হচ্ছে আগে, আমি আজকেই দেখাইতে পারতাম বাট আজকে আমি খাতাটা ক্যারি করে নিয়ে যাই নাই ক্যাম্পাসে। নাম্বারটা ইনপুট দিছি আজকে, একটা কাজ ছিল সন্ধ্যার পরে বাসায়, মানে সন্ধ্যার পরে আসার পরে এসে আমি নাম্বারটা ইনপুট দিছি আর কি। তো মানে আমার কথা কি বোঝা গেছে? জি স্যার। ওকে। তো খাতা আমার ডেস্কে এসে দেখবেন, তো 3জন করে আসবেন। আহ, খাতা দেখবেন, নাম্বার দেখবেন, যোগে যদি ভুল থাকে আগে যোগটা দেখবেন, যোগে যদি কোনো ভুল থাকে, তারপর হচ্ছে যদি কোনো জায়গায় আপনার মনে হয় যে আমি এখানে মার্ক ডিজার্ভ করি তো সেইখানে আমাকে বলবেন, আমি দেখবো মার্ক ডিজার্ভ করেন কি না করেন। তো এই বিষয়গুলো হচ্ছে অ্যানালাইসিস করে আপনি হচ্ছে আপনার খাতা দেখতে পারেন, কোনো সমস্যা নেই। এই যে সবাইকে যে দেখতে হবে এমন কোনো কথা নেই, অনেকের ইচ্ছা আছে যে অনেকে খাতা দেখতে চান না, যে আসবেন না, সমস্যা নেই, এটা তো বাধ্য, মনে করেন ম্যান্ডেটরি কোনো বিষয় না, আপনার জন্য ম্যান্ডেটরি কি ম্যান্ডেটরি না, যে আপনার উপরে ডিপেন্ড করতেছে।
তো ডিপার্টমেন্ট যেহেতু খাতা যেহেতু আমি জমা দিয়ে দিব, তো পরবর্তীতে আসলে আমি খাতাটা দেখাইতে পারতেছি না। আমি ভাবছিলাম যে নেক্সট উইক পর্যন্ত সময় পাবো, বাট না, আমাকে হচ্ছে কালকের মধ্যে খাতাগুলো জমা দিতে হবে। তো আমার কথা কি বোঝা গেছে? আমি মেইলটা আমি আজকে সকালে পাইছি আর কি, খাতা জমা দিতে হবে। এই কারণে হচ্ছে আমি আপনাদেরকে সরি ফর দ্য ডিলে। আমি খাতা আজকে ক্যারি করলে আজকে আমি আপনাদের মানে আমি বিজি না থাকলে আমি 4টার ক্লাসে আপনাদের খাতাটা দেখাই দিতে পারতাম। আমার প্ল্যানও ছিল এমন, বাট একে থেকে খাতা ক্যারি করে নিয়ে যায় নাই বিকজ অফ দ্য রিজন আমি যেহেতু ক্লাসে নিতে পারতেছি না এই কারণে। তো আহ, এই কারণে আমি এই যে নাম্বারটা আপলোড করে দিছি, আর কালকে সকালে আমি 9টা পর্যন্ত ডেস্কে থাকবো। 8টা 15 থেকে আপনারা চলে আসবেন, একবারে 9টার সময় এসেন না, বুঝছেন? 9টার পরে আমি হচ্ছে খাতাগুলো নিয়ে আমি ডিপার্টমেন্টে জমা দিয়ে আসবো। আহ, আর কোনো ডাউট আছে? নাই? এবার আসেন, আপনাদের টেলিগ্রাম গ্রুপে হচ্ছে কোশ্চেনের সলিউশনটা দেওয়া আছে আর কি। আমি একটু যদি জাস্ট ফর দ্য ডিসকাশন আমি যদি একটু ডিসকাশন করে দিতে চাই কোশ্চেনটা, সেক্ষেত্রে হচ্ছে আমার স্ক্রিনটা আমি শেয়ার করতেছি, একটু খেয়াল করেন তো সবাই। আমার স্ক্রিনটা কি শেয়ার হয়েছে? হ্যালো? जी सर ওকে, থ্যাংক ফর দ্য রেসপন্স। ওকে, সো এটা ছিল আপনাদের হচ্ছে প্রথম যে কোশ্চেনটা ছিল, সেটা হচ্ছে এটা ছিল যে কনসিডারিং দ্য ইউএমএল নোটেশন অফ এ ক্লাস। ওকে, তো আপনাদের যে ইউএমএল নোটেশনটা দেওয়া আছে, সেই ইউএমএল নোটেশন অনুযায়ী হচ্ছে আপনারা তো যেহেতু ইউএমএল আপনাদের পড়ানো হয়েছে, খুব ভালোভাবে পড়ানো হয়েছে, তো সেই ইউএমএলগুলো হচ্ছে জাস্ট আপনারা হচ্ছে একটু অ্যানালাইসিস করে দেখেন যে এখানে যে কোডটা দেওয়া আছে এই কোডটা কি ঠিক না ভুল আছে। বোঝা গেল? তো আপনারা হচ্ছে মানে অ্যানালাইসিস করে আপনারা বুঝতে পারবেন যে এখানে মনে করেন একটা স্ট্যান্ডার্ড কোড এখানে জেনারেট করে দেওয়া আছে, এবং এখানে একটা যেহেতু আউটপুটটা হচ্ছে অ্যাজ এ ভেরিয়েবল, আউটপুট কিন্তু ডিফারেন্ট হইতে পারে। তো আপনার হচ্ছে ক্যাটাগরি অনুযায়ী জাস্ট আপনার হচ্ছে যে ভেরিয়েবল অনুযায়ী আমরা একটা ফলস আউটপুট এখানে ধরে নিছি, যে কাস্টমার আইডি 1 ধরে নিছি, নেম অ্যালাইজ ধরে নিছি, ক্যাটাগরি স্ট্যান্ডার্ড ধরে নিছি। এগুলো হচ্ছে আমাদের ধরে নেওয়া, জাস্ট আর কিছুই না। এই যে আমরা অবজেক্ট ক্রিয়েট করে ভ্যালু পাস করছি সেটার মাধ্যমে, গেটারের মাধ্যমে আর কি। তো এইটা ছিল হচ্ছে আপনার হচ্ছে মানে আইডিয়াল সলিউশন আর কি, বুঝছেন? এই আপনাদের 1-এ যে কোডটা করছেন, এখন আপনারা তো যে যার মতো কোড করছেন, আপনারা তো জানেন। তো সলিউশনটা দেখে এবার হচ্ছে একটু নিজেরা অ্যানালাইসিস করে দেখবেন যে আমি যে মার্কটা পাইছি এটা কি আমি এক্সপেক্ট করি, ডিজার্ভ করি কি করি না। বোঝা গেছে? কথা কি বোঝা গেল? যেহেতু এটা অনলাইন ক্লাস হচ্ছে, আমি একটা রেকর্ডিং রাখতেছি, তো এই কারণে আমি হয়তো অফ দ্য টপিক অনেক বিষয় এখানে কথা বলতে পারতেছি না। তো ক্লাসে যেমন অনেক ফ্রেন্ডলি, ক্লাসে তো আমাদের কোনো রেকর্ডিং হয় না সাধারণত, ওইখানে হচ্ছে অনেক ফর্মাল হইতে ইনফর্মাল ইতে আপনাদের সাথে ডিসকাশন করা যায়, অনেক বিষয়ে কথা বলা যায়। তো আমার কথা কি বোঝা যাচ্ছে? জি স্যার। ওকে, সো আগেরটা হচ্ছে যে আপনাদের হচ্ছে যেখানে হলো একটা কমন ভুল আমি পাইছি, আমি একটু বলে দিই সবাইকে। সবাই যে যারা প্রাইভেট কিওয়ার্ডটা মিস দিছেন তাদের কিন্তু হচ্ছে হিসেবে প্রোগ্রামই হয় না। কথা বুঝছেন? আপনার ইভেন হচ্ছে মানে এখানে হচ্ছে অনেক ফ্যাকাল্টি অনেক রকমভাবে খাতা দেখে। অনেকে হচ্ছে প্রোগ্রামের মধ্যে 1-2টা ইরোর থাকলে, যেগুলো থাকলে সাধারণত প্রোগ্রামে ইরোর আসা সম্ভব, তারা কিন্তু কোনো মার্কই দেয় না। বাট আই এম ট্রাইং টু গিভ দ্য ম্যাক্সিমাম পার্শিয়াল ফ্রম মাই সাইড। তো এখানে হচ্ছে যেহেতু নেগেটিভ সাইন আছে, দ্যাট মিনস এখানে আপনাকে প্রাইভেট দিয়ে শুরু করতে হবে। এই জায়গাটা অনেকের ভুল ছিল, অনেকে প্রাইভেট বানান ভুল করছেন। 3-4টা খাতার মধ্যে দেখছি প্রাইভেট বানানটা ঠিক মতো লিখতে পারেন নাই। আর সেকেন্ড যে বিষয়টা ছিল যে মেইন মেথড, অনেকে প্রোগ্রাম করছেন বা সবই ঠিক আছে, বাট মেইন মেথড উইদাউট মেইন মেথড আপনার প্রোগ্রাম কি রান হবে নাকি হবে না বলেন তো? হ্যালো? হ্যালো? হবে না স্যার। হবে না? গুড। তো এই মেইন মেথডটা অবশ্যই কী করতে হবে, আপনাকে মাথায় রাখতে হবে যে আমি মেইন মেথডে কী করতেছি। অনেকে মেইন মেথড জাস্ট কল করছেন, বাট মেইন মেথডের মাধ্যমে আপনি কোনো কল করেন নাই, যে কোনো মেথড বা কোনো এই যে আপনার এই ডিসপ্লে মেথড, সেট মেথড, এগুলো যে কল করতে হবে, এগুলো তো আপনার কিসের আন্ডারে আসতেছে? মেইন মেথডের আন্ডারে আসতেছে না। কারণ এই সেট মেথড, গেট মেথড, এগুলো নিচে দেখবেন একটা আন্ডারলাইন দেওয়া আছে। যেহেতু একটা আন্ডারলাইন দেওয়া আছে, দ্যাট মিনস আন্ডারলাইন দেওয়া থাকলে কী মিন করে আমাকে একটু বলেন তো, এনিবডি এলস? কোনো ইউএমএল ডায়াগ্রামের মধ্যে যদি স্যার আন্ডারলাইন হচ্ছে স্ট্যাটিকের জন্য। হ্যাঁ, স্ট্যাটিক মেনটেন করে। তো এই ভুলটাও কিন্তু আপনাদের অনেকের মধ্যে ছিল আর কি, বুঝছেন? তো তারপরেও কিছু বিষয় দেখেন, যেহেতু আপনারা কোডটা খাতায় লিখতেছেন, তো এইটার মধ্যে অবশ্যই আপনার অনেক বাগ বা অনেক ভুল আসতেই পারে, স্বাভাবিক। তো ওই জিনিসগুলো আমি মানে মার্কশিট দিক থেকে আমি জাস্ট মেইন জিনিসগুলো ফোকাস রাখছি, যে আপনি
কিওয়ার্ডগুলার এই যে সামনে প্রাইভেট ইউজ করছেন কি না, আপনি মেথডগুলোকে যেগুলোকে পাবলিক দেওয়া আছে আপনি পাবলিকভাবে করছেন কি না, মানে ডিসপ্লে করছেন কি না, এই বিষয়গুলো হচ্ছে আমি জাস্ট মাথায় রেখে আমি আপনাদের খাতাগুলো দেখার চেষ্টা করছি আর কি। তারপরে যে কনস্ট্রাক্টর যেটা ছিল, কনস্ট্রাক্টরের বিষয়টা ঠিক আছে কি না, তো এই বিষয়গুলো আর কি আমি মেনলি ফোকাস দিছি। কারণ এখানে কাস্টমার নামে যেহেতু একটা ক্লাস আছে, আবার কি কাস্টমার নামে কি দেওয়া আছে আপনাদের কোশ্চেনের মধ্যে, কাস্টমার নামে একটা কি দেওয়া আছে, মেথডও ডিক্লেয়ার করা আছে। এখন কাস্টমার ক্লাস নামে কি কোনো মেথড ক্রিয়েট হতে পারে? পারে না। ক্লাস নামে কি ক্রিয়েট হতে পারে? কনস্ট্রাক্টর ক্রিয়েট হতে পারে। সো এই জিনিসটা অনেকে ফোকাসে রাখেন না, এই যে কাস্টমার যে কনস্ট্রাক্টরটা। তো এই কিছু বিষয় আছে, এগুলো হচ্ছে আমরা ইনশাল্লাহ আস্তে আস্তে প্র্যাকটিস করব। তো এখন এরপরে আসেন হচ্ছে সেকেন্ড যে কোশ্চেনটা ছিল সেটা হচ্ছে যে, এখান থেকে বেরো আসি, সেকেন্ড যে কোশ্চেনটা ছিল সেটা ছিল হচ্ছে যে রাইট ব্রাইফলি হাউ অ্যান ইনস্ট্যান্ট মেথড ইজ ডিফারেন্ট ফ্রম এ ক্লাস মেথড ফ্রম অ্যাবভ দ্য ইউএমএল ক্লাস নোটেশন। তো এইখানে আপনাকে বলছে যে অ্যাবভ দ্য ইউএমএল ক্লাস নোটেশন, দ্যাট মিনস আপনাকে যেই ইউএমএলটা দেওয়া আছে সেই ইউএমএলটার থেকে আপনাকে কি করতে হবে, আপনাকে ইনস্ট্যান্স মেথড তা আপনাকে হচ্ছে ডিসকাস করতে হবে, এবং এটা কিভাবে ক্লাস মেথড থেকে ডিফারেন্ট হয় সেটাও আপনাকে আলোচনা করতে হবে। আমার কথা কি বোঝা গেল? হ্যালো? জি স্যার। হ্যাঁ। তো এই যে অ্যান্সারটা দেখেন, অ্যান্সারটা কিন্তু আহামরি অত বড় কোনো অ্যান্সার ছিল না, বাট আপনারা অনেকে অনেক কিছু লিখছেন, অনেকে অনেকভাবে লিখছেন, অনেকে হচ্ছে দুইটা টেবিল ড্র করে একটা ইনস্ট্যান্ট মেথড ভার্সেস ক্লাস মেথডের মধ্যে পার্থক্য ড্র করছেন। তো এখন আপনি বলেন, আপনি যে অ্যান্সারটা করছেন সেই অ্যান্সারটার সাথে এই অ্যান্সারটার কতটুকু মিল আছে? যারা 20 পাইছেন বা 20-এর উপরে পাইছেন তারাও একটু চিন্তা ভাবনা করে দেখেন, বুঝছেন? তো এখন দেখেন এখানে বলা আছে ইনস্ট্যান্ট, এখানে বলছে যে আপনাকে ব্রাইটলি ডিসকাস করতে বলছে যে কীটা আপনার ইনস্ট্যান্ট মেথড কীভাবে ক্লাস মেথড থেকে ডিফারেন্ট হয় অ্যাবভ দ্য ইউএমএল ক্লাস নোটেশন। আপনাকে যে ইউএমএল ক্লাসটা দিয়েছে সেটা থেকে আপনাকে কী করতে হবে, ওইটাকে ডিফার করে দেখাইতে হবে। তো এখানে এখানে স্পষ্টভাবে লেখা আছে অ্যান্সারে, এই অ্যান্সারটা কিন্তু আমাকে কেউ প্রোভাইড করে না, দিস ইজ দ্য সলিউশন। এখন an instant method operates on the attributes of particular object or instance of the class, whereas a class method can be called without creating an object of a class. In above UML class, display setCat, getCat and instant method because they interact with the instance variable. Okay. সো ব্যাপারটা বুঝছেন যে আপনার যে ইউএমএলটা দেওয়া আছে সেখানে কারা কারা ইনস্ট্যান্ট মেথড হিসেবে কাজ করতেছে? ডিসপ্লে মেথড, সেটক্যাট মেথড আর গেটক্যাট মেথড। কারণ কি? কারণ এই তিনটা ভেরিয়েবল কিন্তু আপনার এই তিনটা মেথড কিন্তু আমাদের যে ইনস্ট্যান্স ভেরিয়েবলগুলো ডিক্লেয়ার করা আছে যে প্রাইভেট হিসেবে, কাস্টমার আইডি, নেম আইডি আর ক্যাটাগরি, এই তিনটা ভেরিয়েবল কিন্তু এই তিনটা মেথডের মধ্যে ইউজ করা হচ্ছে। বোঝা গেছে? আর আমাদের এর মধ্যে এমন কোনো মেথড ডিক্লেয়ার করা নাই, আমাদের হচ্ছে আমাদের যে ইমেলটা দেওয়া আছে এর মধ্যে এমন কোনো মেথড ডিক্লেয়ার করা নাই যেখানে আমাদের এই তিনটা ভেরিয়েবল ইউজ হচ্ছে না। যেহেতু প্রত্যেকটা মেথডের মধ্যে ইনস্ট্যান্স ভেরিয়েবল ইউজ হচ্ছে, তো ইনস্ট্যান্স ভেরিয়েবল যারা ইউজ করে তাদেরকে আমরা কি বলবো? ইনস্ট্যান্ট কি বলবো? মেথড বলবো। আমার কথা কি বোঝা গেছে? আর স্ট্যাটিক, এখানে কোনো স্ট্যাটিক মেথড ইউজ করা হয় না। স্ট্যাটিক মেথড হচ্ছে যে মেথডের মধ্যে কোনো ইনস্ট্যান্স ভেরিয়েবল ইউজ করা বা ইনস্ট্যান্স ক্লাস থাকে না। আমার কথা কি বোঝা গেল? সো এইটার মধ্যে কিন্তু কোনো কি নাই, কোনো স্ট্যাটিক মেথড নাই। আমার কথা কি বোঝা যাচ্ছে? আমি বেশি সময় নেব না, অল্প সময়ের মধ্যে ছেড়ে দেবো আপনাদের। জি স্যার। ওকে। সো কারো যদি কোনো আর্গুমেন্ট থাকে, না স্যার আপনার অ্যান্সারের সাথে আমার থটটা মিলতেছে না, তো আমাকে বলতে পারেন এখনই, সমস্যা নেই। বোঝা গেল? সো দেন হচ্ছে তারপর আবার বলছে যে হোয়াট আর দ্য অ্যাডভান্টেজেস অফ দ্য ক্লাস মেথড। ক্লাস মেথডের কী কী অ্যাডভান্টেজ আছে? তো ক্লাস মেথডের আরেকটা আমরা কি বলতে পারতেছি সেটা হচ্ছে স্ট্যাটিক মেথড। ক্লাস মেথড স্ট্যাটিক মেথড কিন্তু একই জিনিস। অ্যালাউ ফাংশনালিটি টু অ্যাক্সেস উইদাউট নিডিং অ্যান ইনস্ট্যান্স অফ দ্য ক্লাস which can be more memory efficient. They are useful for the operation that, এটা একটা গেল, they are useful for the operation that are not dependent on instant specific data such as utility or helper function. ওকে। সো আমাদের হচ্ছে মানে ক্লাস মেথড হচ্ছে কি, যে মেথডগুলোর জন্য কোনো ইনস্ট্যান্স ক্লাস বা ইনস্ট্যান্স আমাদের মানে কোনো ইনস্ট্যান্স ভেরিয়েবল আমাদের প্রয়োজন হয় না। ওকে।
তো আমরা যদি এক্সাম্পল দেখতে চাই, আমরা হচ্ছে অ্যাজ এক্সাম্পল হিসেবে যদি দেখতে চাই, আমরা একটু দেখতে পারি, সেটা হচ্ছে যে এক্সাম্পল অফ ক্লাস মেথড, টাইপ হলো না, সরি, কি ব্যাপার টাইপ হচ্ছে না কেন? হ্যালো, আমার কি আমার টাইপ কি দেখতে পারতেছেন আপনারা? না স্যার। ওকে, মেবি কোনো প্রবলেম হইতে পারে, সফটওয়্যার ইস্যু আর কি। এখন ওইটা ক্যান্সেল করে ক্যাবটা কেটে দিলে আবার আপনার নতুন করে জয়েন করতে হবে এক্সাম্পল। সো দেখেন এইটা হচ্ছে কি, আমরা এই যে মাই মেথড যেটা ডিক্লেয়ার করছি, দেখেন মাই মেথডের মধ্যে কি আমরা কোনো ভেরিয়েবল ইউজ করছি? দেখেন তো, কোনো ভেরিয়েবল ইউজ করছি আমরা? হ্যালো, আমার আমার কথা কি শোনা যাচ্ছে? না স্যার। ওকে, সো দ্যাট মিন্স যেহেতু এর মধ্যে কোনো ইনস্ট্যান্স ভেরিয়েবল আমরা ইউজ করি না, দ্যাট ওয়াই ইট ইজ এ ক্লাস মেথড অর কি স্ট্যাটিক মেথড। সো ইনস্ট্যান্স মানে কি, যেই মেথডগুলোর মধ্যে আমার ইনস্ট্যান্স ক্লাস থাকবে তাদেরকে আমরা ইনস্ট্যান্স মেথড বলবো, আর যে মেথডগুলোর মধ্যে কোনো ভেরিয়েবল বা ইনস্ট্যান্স কোনো ভেরিয়েবল বা থাকবে না তাদেরকে আমরা বলবো ক্লাস মেথড। মানে ডিরেক্ট আমরা যেগুলোর মধ্যে কী করতেছি, প্রিন্ট অপারেশন রান করতেছি। কারণ আমরা পূর্বের কোড অনুযায়ী দেখতেছি, দেখেন আমাদের ডিসপ্লে মেথডের মধ্যেও কী করা হচ্ছে, যে আমরা ইনস্ট্যান্স ভেরিয়েবলে দেখেন কাস্টমার আইডি, নেম, ক্যাটাগরি এগুলোকে কল করছি। আবার আমার সেট ক্যাট মেথডের মধ্যে আমি ক্যাটাগরি ভেরিয়েবলকে কল করছি, গেট ক্যাট মেথডের মধ্যে আমি ক্যাটাগরি ভেরিয়েবলকে কল করছি। সো দ্যাট মিনস আমার এখানে কোনো মেথডই কি না, ক্লাস মেথড না। সো এইগুলো ছিল এই যে ছোটো ছোটো অ্যান্সার ছিল, বুঝছেন? তো আপনারা তো অ্যান্সার করছেন, এখন আপনারা নিজেরা জাস্টিফাই করে দেখেন যে ইওর অ্যান্সার ইজ রাইট অর নট। ওকে, তো এখন দেখেন এরপরে আসা হচ্ছে, এখানে নোটেশনটা ঠিকঠাক মতো ড্র করা হয় নাই, বুঝছেন? এখানে নোটেশনটা, বাট এখানে যে বক্সটা আপনাকে দিতে হবে, আর রিলেশনটা হচ্ছে আপনারা তো জানেনই কীভাবে কোনটা হ্যাজ রিলেশন থাকলে কোন সাইন ইউজ করতে হয়, অ্যাসোসিয়েশন থাকলে কী সাইন ইউজ করতে হয়। তো এটা অ্যাজ এ স্লাইড হিসেবে, বাট এখানে আপনাদের যে মূল জিনিসটা যেটা ছিল যে আপনাকে একটা ও মডেল রেডি করতে হবে। ওকে, তো এখানে মডেল বলতে হচ্ছে আপনার হলো ইউএমএল, মানে ক্রিয়েট অ্যান অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রাম অ্যানালাইসিস দ্য রিকোয়ারমেন্ট ইউজিং দ্য ইউএমএল নোটেশন ক্লিয়ারলি মার্ক দ্য রিলেশনশিপ। এখানে রিলেশনশিপটা ক্রিয়েট করা নাই আর কি, বুঝছেন? রিলেশনশিপটা হচ্ছে আপনারা এখানে স্পষ্টভাবে আপনাকে বলে দেওয়া আছে যে, এখানে দেখেন উপরে সুন্দরভাবে পয়েন্ট আউট করে দেওয়া যে আগোরা ইজ এ শপ অ্যান্ড এভরি শপ হ্যাজ অ্যান ইমেল অফ টাইপ অফ স্ট্রিং। এখন হ্যাজ অপারেশন থাকলে জন্য আমাদের যেটা ইউজ করা লাগে, সো আমরা সেটা ড্র করব, বুঝছেন? হ্যাজ অপারেশন থাকলে কি করা লাগে, যে আমাদের ওই যে চারকোনা যে ত্রিভুজ, সরি একটা আপনার হচ্ছে, মানে আমি অনেকের খাতার মধ্যে দেখছি এটা ড্র করা আছে আর কি। সো হ্যাজ অপারেশন থাকলে আমার যে সাইনটা ইউজ করতে হবে ওই সাইনটা ইউজ করে, আমি জাস্ট এখানে হচ্ছে ক্লাসগুলো আপনাদের হচ্ছে ইটা দেখাই দিচ্ছি আর কি। সো এখানে শপের মধ্যে কি কি আসতেছে একটু দেখেন তো। শপের মধ্যে হচ্ছে আমার আসতেছে ইমেইল, লোকেশন, তারপরে শপ, গেট মেল, গেট লোকেশন, এগুলা কিসের মধ্যে আসতেছে, আমার শপের ভিতরে আসতেছে। কিন্তু একটা কথা হচ্ছে যে স্যার এই জিনিসগুলো তো নাই, ইমেইল, লোকেশন এগুলো কি আছে আমার প্যাসেজের মধ্যে, কি আছে? হ্যালো, না স্যার। প্যাসেজের মধ্যে এই কথাটা নাই, এই যে এভরি শপ হ্যাজ অ্যান ইমেল টাইপ অফ স্ট্রিং। আছে স্যার। হ্যাঁ, তাহলে আপনারা কেন এগুলো ড্র করে ভিতরে কিছু লেখেন নাই আমার একটু বলেন। মোস্ট অফ দ্য খাতার মধ্যে আমি এইটা পাইছি আর কি। তারপরে আগোরা হ্যাজ এ লোকেশন টাইপ অফ স্ট্রিং, লোকেশন কি আছে প্যাসেজের মধ্যে? তো এটা কেন আপনারা এই যে প্লাস মাইনাসে ভুল করেন, আমার কোনো সমস্যা নেই, ঠিক আছে? আপনি এই যে প্রাইভেট ভেরিয়েবল রাখলেন না পাবলিক রাখলেন এটা কোনো সমস্যা নেই, কিন্তু এইখানে তো উল্লেখ করা আছে বাবা, লোকেশন, ইমেইল, তারপরে আগোরা সেলস আইটেম, আগোরা কী সেল করে, আইটেম সেল করে। তারপরে এভরি আইটেম হ্যাজ এ ইউনিট প্রাইস, এই যে সেলস আইটেম মানে কি, আইটেমের সাথে আগোরার কী হবে, আগোরা কি একটা শপ না? সো শপ
যেই ক্লাসটার সাথে আমার আইটেম ক্লাসের মধ্যে কী করতে হবে, একটা রিলেশন শো করতে হবে। তারপর এভরি আইটেম হ্যাজ এ ইউনিট প্রাইস অফ ডাবল, টাইপ অফ ডাবল, আপনাদের ধরে ধরে এক্সাম্পল করাইছি। এই যে এইটা তো লিখবেন, তাই না? এই যে ইউনিট প্রাইস কি ডাবল, এটা তো লিখবেন। মেথডগুলো নাই লিখতে পারতেছে না, ঠিক আছে, গেট ইমেল গেট লোকেশন মেথডটা লিখলেন না, বাট আপনারা হচ্ছে অন্তত ভেরিয়েবলগুলোকে তো ডিফাইন করবেন। তারপরে বুক ইজ অ্যান আইটেম অ্যান্ড ইট হ্যাজ অ্যান ISBN নাম্বার অফ টাইপ অফ ইন্টিজার। তো বুক হচ্ছে কি, বুক হচ্ছে একটা আইটেম, তার মানে কি বুক আইটেমকে কী করতেছে, এক্সটেন্ড করতেছে। নর্মাল ব্যাপার, ঠিক আছে, করলেন না, আলাদা বিষয়, ঠিক আছে, ওই যে আপনি সিম্বল দিয়ে দেখাই দিলেন। তো বুকের মধ্যে কি আসবে আমার, আপনার হচ্ছে ISBN নাম্বার নামে কি আসবে, এটা ভেরিয়েবল নাম দিতে হবে, সেটা টাইপ হবে কি ইন্টিজার। তো অন্তত এই বিষয়গুলো তো আপনি কি করবেন, আপনার মানে ইউএমএল যেটা আঁকবেন সেটার মধ্যে ডিফার করবেন। আর এই ইউএমএলটার উপরে বেসিস করে কি করতে হবে, আপনার নিচের 1-এর বিয়ের যে কোডটা আছে সে কোডটা আপনাকে লিখতে হবে। বোঝা গেছে? তো এই যার ইউএমএল ঠিক নাই তার কি কোড ঠিক হবে আমাকে বলেন তো, এনিবডি এলস? হ্যালো? না স্যার। হ্যাঁ, হবে না না, হবে না, স্বাভাবিক। তো মোস্ট অফ দেমই হচ্ছে কি খুবই কম খাতা পাইছি যেগুলোর মধ্যে অ্যাকুরেটলি আমি ইউএমএলটা কারেক্টলি আমি আইডেন্টিফাই করতে পারছি। এখানে আমি বারবার বলতেছি, এখানে জাস্ট হচ্ছে আপনার ক্লাসগুলার ভিতরে আপনার জাস্ট অ্যাট্রিবিউটগুলার মেথডগুলো ডিফাইন করা আছে, রিলেশনটা শো করা নেই। রিলেশনটা জাস্ট আপনারা নিজেরাও জানেন যে কোনটার সাথে, মানে বুক ইনহেরিটস ফ্রম আইটেম, এই যে লিখে দিছি আমি রিলেশনটা আর কি। তারপর শপ অ্যাজ অ্যান অ্যাসোসিয়েশন যে সাইনটা আছে ওইটা ইউজ করবেন। আইটেম এগ্রিগেশন এগ্রিগেশন সাইনটা কোন থেকে ইউজ করতে হবে, তো এখানে আমি লিখে দিছি। জাস্ট আপনার হচ্ছে স্লাইডটা দেখে জাস্ট আপনার হচ্ছে ওইটা লিঙ্ক আপ করে নিন নিজেদের সাথে। এখন দেখেন এই ইউএমএলটার উপরে বেসিস করে কিন্তু আপনাকে 2-এর বি অ্যান্সার করতে হবে। এখন 2-এর এতে যদি ভুল থাকে তাহলে 2-এর বি তো ভুল হবেই, স্বাভাবিক, তাই না? তো এই জিনিসটা হচ্ছে আপনাদের মাথার মধ্যে নাই, এবং এইখানেও সে কমন ইস্যু পাইছি। আপনারা মেইন ফাংশনকেও অনেকের মধ্যে খাতার মধ্যে আমি ডিক্লেয়ার করা পাইনি, মেইন ফাংশনটা তারা ডিক্লেয়ার করে নাই। তো এখানে একটা এক্সপেক্টেড আউটপুট এখানে শো করে দিছি। তো আমার কথা হচ্ছে আপনারা অ্যান্সার করবেন, অবশ্যই একটা আউটপুট শো করবেন অ্যান্সারের, শুধু কোড লিখে দিয়ে চলে আসবে না। তো এখন আপনারা এই যে এখানে দেখেন, এখানে যেমনভাবে আমি ইউএমএলটা এখানে যে আপনার ইউএমএলের এটা নোটেশনটা ক্রিয়েট করা ঠিক তেমন ওয়েতে আমি কী করছি, এখানে কী করছি, এখানে কোডটা লিখছি। এখানে একটা কথা বলা আছে যে কোডের মধ্যে এটা কথা লিখছি যে বুক ইজ অ্যান আইটেম। বুক কি একটা আইটেম। বুক যদি একটা আইটেম হয় তাহলে বুক হচ্ছে কাকে ইনহেরিট করতেছে, আইটেমের বৈশিষ্ট্যগুলোকে কী করতেছে, সে ইনহেরিট করতেছে। আমি এই জন্য কী করছি, এখানে ক্লাস বুক এক্সটেন্ড কী করছে, আইটেম, সে আইটেমকে ইনহেরিট করছে। দ্যাট মিনস আইটেমের মধ্যে যা আছে সব কার মধ্যে চলে আসবে, বুকের ভিতরে চলে আসবে। আমার কথা কি ক্লিয়ার? সো কিছু কিছু বিষয় আপনাকে কোডের মধ্যে ইনহেরিট করতে হবে। অনেকে এখন আপনারা বলে, আপনারা তো অ্যান্সার করছেন, যে যার মতো অ্যান্সার করছেন, এখন নিজেরা অ্যানালাইসিস করে দেখেন আমার অ্যান্সারটা কি অ্যাকুরেট হয়েছে কি হয় নাই। যারা 20 পাইছেন, যারা 24 পাইছেন, বা যারা 20-এর উপরে পাইছেন, তারাই তো চিন্তা ভাবনা করে দেখেন, স্যার আমি তো নিজে খাতায় মধ্যে লিখছি, তো আমার যা 20 পাওয়ার যোগ্য বা 24 পাওয়ার যোগ্য কিনা। মানে যে আপনাদের প্রত্যেকটা খাতার মধ্যে আমি ট্রাই করছি আপনাদেরকে হচ্ছে বুস্ট আপ করার জন্য, পার্শাল করার জন্য, শুধুমাত্র একটা কনসিডারেশনেই করছি যে আপনারা ফাইনাল পরীক্ষাটা খুবই ভালোভাবে দেওয়ার চেষ্টা করবেন। আমার কথা কি বোঝা যাচ্ছে? সো ফাইনাল জি স্যার। পরীক্ষায় কিন্তু আমি পার্শিয়াল করতে চাচ্ছি না। তো আর সেহেতু ফাইনাল পরীক্ষায় আমি পার্শিয়াল করতে চাচ্ছি না, তো সেক্ষেত্রে হচ্ছে আপনাদের আমি কুইজ বলেন, আমি আপনাদের হচ্ছে মিডের খাতা বলেন, এগুলাতে আমি চেষ্টা করতেছি, আই এম ট্রাইং মাই বেস্ট টু সাপোর্ট ইউর সেলফ অ্যাজ মাচ অ্যাজ পসিবল। এইগুলাতে কিন্তু আমার রিস্ক আছে। আমার এই খাতাগুলা যে আমি করতেছি, দেখেন এই তারা এখন অথরিটি যদি আমাকে বলে যে আপনার এই কোশ্চিনে তো সে এইটা করে নাই, তো আপনি কেন একে মার্ক দিলেন, তো আমি কি অ্যান্সার দিব বলেন? তো দেখেন আপনাদের এই বিষয়গুলো হচ্ছে অবশ্যই মাথায় রাখবেন। এই বিষয়গুলো মাথায় রেখে আপনারা কী করবেন, ফাইনাল এক্সামটা আমাকে ভালোভাবে একটা ভালো খাতা আমার সামনে রিপ্রেজেন্ট করবেন, যাতে আমি আপনাদেরকে হাত খুলে মার্ক দিতে চাই। আমি চাই আপনারা মার্ক নেন, বাট আপনারা মার্কটা নিতে চান না আমার কাছ থেকে। তারপরেও আমি চেষ্টা করি আপনাদের সর্বোচ্চ মার্কটা দিতে। মার্ক নিয়ে আমার সাথে এখনও পর্যন্ত কারো মনোমালিন্য হয়েছে কোনো, আমারে বলেন। আপনারা তো কুইজ দিছেন, আপনারা তো একটা মিড টার্ম দিলেন, মার্ক দেখলেন, এখন আপনারা নিজেরা সলিউশনও আপনাদের আমি দিয়ে দিলাম। এখন আমার সলিউশন আপনিও খুব ভালো মতো সলিউশন করতে পারবেন, এখানে কোনো ব্যাপার না। আমি একটু দেখাই দিই আপনাদের যে মিজার যে কোশ্চিনটা আছে এখানে, বুঝছেন, এখানে একটা মিজার কোশ্চিনের আমিও যে ক্যাম স্ক্যানার দিয়ে ছবি তুলে একটা রেখে দিছি আর কি এখানে।
সো এই সলিউশনটা আপনারাও ক্রিয়েট করতে পারবেন। আমি কোনো একটা সময় আমি হচ্ছে মিডের কোশ্চিন হচ্ছে আমি কি করতাম, স্টুডেন্টদের হচ্ছে অ্যাসাইনমেন্ট হিসেবে দিতাম যে তারা সলভ করবে, বুঝছেন। বাট এখন মনে করেন সেটা দিই না। মনে করেন কারণ চ্যাট জিপিটি আসার পর থেকে জিনিসটা অনেক বেশি ইজি হয়ে গেছে আমাদের জন্য, বোঝা গেছে। তা আপনাদের আমি মিডের কোশ্চেন সলভ করার একটা ওয়ে আজকে দেখাই দিচ্ছি, তো আপনারা একটু দেখে নিতে পারেন। সো খুবই আপনার বেশি সময় লাগবে না, খুবই অল্প টাইমে আপনি এই সলিউশনটা দেখে নিতে পারেন। বাট এই সলিউশনটাকে আপনাকে অ্যানালাইসিস করতে হবে, এই সবসময় যে সঠিক কিছু দিবে এমন কিছু না। দেখেন কোশ্চেনের সলিউশন দেখেন, মাত্র 30 সেকেন্ডের মধ্যে ইনশাল্লাহ হয়ে যাবে আপনাদের এখানে, ইনশাল্লাহ। দেখছেন। এক একভাবে এক এক রকমভাবে আসবে সবসময়। তো আমি আমার সিএমডি আপনার কমেন্ট লেখার উপরে ডিপেন্ড করতেছে কার 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 সামনে কীভাবে আসবে, বুঝছেন। যে এইখানে একরকমভাবে শো করতেছে, বুঝছেন। ওকে, সো আমি আপনাদের সলিউশনটা দিছি, এটার সাথে এটার হচ্ছে কিছু কিছু জায়গায় অমিল, অমিল বলতে হচ্ছে ফর্মেটে অমিল আছে, দেখতে একটু অমিল লাগতেছে। বাট এই যে আরও ডিটেলস আকারে সে আমাকে কোড প্রোভাইড করে সলভ করে দিচ্ছে। সো এইটা ছিল, দেখেন সব জায়গায় মেন পার্টগুলো কিন্তু সেম। এই যে বুক এক্সটেন্ড আইটেম এটা কিন্তু কখনো চেঞ্জ হয় নাই, যেটার মধ্যে যেটা ছিল সেটার মধ্যে সেটাই আছে, বুঝছেন। তবে আপনাদের যে সলিউশনটা দিছি ওইটা আপনারা একটু কাইন্ডলি দেখবেন। ওইটাও আপনার হচ্ছে চ্যাট জিপিটির হেল্প নিয়ে বানানো, বাট আমি হুবহু দেখে হুবহু কপি পেস্ট করে দিই না। আমি নিজে ওইটার মধ্যে অ্যানালাইসিস করে দেখি ভুল আছে কি নাই। ভুল যদি থাকে তখন ওই যে আমি কারেকশন করে দিই। এখন এখানে একটা ভুল আছে, দেখেন এখানে দেখেন ক্লাস মেথডের মধ্যে ওরা হচ্ছে মেইন ফাংশনকে ক্লাস মেথড হিসেবে শো করছে, বাট মেইন ফাংশনের মধ্যে আমরা ভেরিয়েবল ধরছি না, ইনস্ট্যান্ট ভেরিয়েবল রাখছি না। দেখেন চ্যাট জিপিটি যে অলওয়েজ আপনাকে সঠিক কিছু দিয়ে অন করছে। দেখেন কোথায় যেন গেল, কোথায় যেন দেখলাম, এই যে ক্লাস মেথডের মধ্যে এরা হচ্ছে মেইন স্ট্রিংকে ওরা ক্লাস মেথড হিসেবে কাউন্ট করেছে, কিন্তু মেইন ফাংশনের মধ্যে কী করছে, আমরা আমাদের কোডের মেইন ফাংশনের মধ্যে আমরা ইনস্ট্যান্ট ভেরিয়েবলকে কল করছি না, কল তো করছি। দেখেন কাস্টমার ডট সেট ক্যাট কল করছি, দ্যাট মিনস হচ্ছে ক্লাস মেথড, এখানে মেইন ফাংশন কিন্তু আপনার ক্লাস মেথড হবে না। সো এই বিষয়গুলো হচ্ছে মাথায় রাখবেন, এই বিষয়গুলো একটু ট্র্যাক করবেন, ট্রাই করার। তো এইটা ছিল হচ্ছে আপনাদের হচ্ছে মূলত আজকে মিডের কোশ্চেনটার সলিউশনটা দেখানো। আর আগামীকাল কয়টার সময় আসতে হবে সিআর একটু আবার একটু বলেন তো আপনি। হ্যালো, স্যার আগামীকাল হলো 8টা 15 থেকে 9টার মধ্যে আর কি আপনার রুমে আসতে হবে আসবেন। যদি খাতা দেখতেছেন। আর আমি স্যার গ্রুপে অলরেডি এমন না নোটিস যে দিয়ে 9টার রেখেছি। ভিতরেই আসবেন, আমার কথা হচ্ছে 9টার দিকে আসেন না প্লিজ। যারা খাতা দেখতে চাচ্ছেন তাদের জন্য বলতেছি, এমন না যে এটা ম্যান্ডেটরি, কিন্তু কালকের পরে আসলে হয়তো আমি খাতাটা দেখাতে পারবো না, এইটাই আর কি। আমার কথা কি বোঝা গেল? জি স্যার, বুঝতে পেরেছি। ওকে, সো খাতা আসবেন, তিনজন তিনজন করে রুমে আসবেন, বাকিরা বাইরে দাঁড়িয়ে থাকবেন, যেহেতু এখানে অনেক সিনিয়র টিচার বসে আমার রুমে। তো গ্যাদারিং করবেন না, রুমের দরজার সামনে গ্যাদারিং করবেন না। আমার রুমের সামনে হিউজ স্পেস আছে, আপনারা সিঁড়ি কোণায় যে দাঁড়াবেন, তিনজন করে ঢুকবেন,
খাতা দেখবেন বের হয়ে যাবেন, 3জন করে দেখবেন, খাতা দেখবেন বের হয়ে যাবেন। সিম্পল বিষয়। সবাই একসাথে যুক্ত হবে, কত নাম্বার পেলাম, এই গ্যাদারিংটা যেন না হয় এই কারণে কিন্তু আমি মার্কটা যে আজকে রাতে আমি এন্ট্রি দিয়ে দিছি, যাতে আপনার মনে করেন মার্ক নিয়ে যেন কোনো ডাউট না থাকে। ওকে, এখন বলেন, এখন যে নাম্বারটা পাইছেন সলিউশনটা দেখার পরে বলেন নাম্বারটা কি আপনাদের স্যাটিসফ্যাকশনের মধ্যে আসছে কি আসে নাই? ওভারঅল একটা রেসপন্স দেন, কোনো সমস্যা নাই, আমি কাউকে মার্ক করবো না এখানে। হ্যালো, জি স্যার আসছে। ওকে। সো একজনের আসছে তাই তো, বাকিদের আসে নাই। স্যার আসছে। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, সমস্যা নেই। স্যার আলহামদুলিল্লাহ স্যার। হ্যাঁ এইটা আর কি, শুক্রিয়া আদায় করা শিখতে হবে। তো এখন কথা হচ্ছে যে আরেকটা বিষয় ছিল যে আপনাদের অনেকগুলো ক্লাস আমার নেওয়া হয় নাই। সো ওই ক্লাসগুলোর কারণে আমাকে একটু অথরিটি ক্যাচ করছে যে ওই বিষয়গুলো ধরার জন্য, যে আমি ক্লাসগুলো এখন কী করবো। সো যদিও আমি আপনাদের কখনো সিলেবাস, আমি আপনাদের কখনো ডিউ রাখি না, আমি আপনাদের ট্রাই করি আমি আপনাদের সিলেবাসগুলো কাভার আপ করে দেওয়ার, এবং মনে হয় না যে আমি পড়াই নাই এর বাইরে থেকে কোনো কোশ্চেন কখনো আপনাদের ফেস করা লাগছে মিড টার্ম এক্সামে। তো আমি পড়ানোর ভিতর থেকে আপনাকে সবসময় ওদের সব কিছু ফেস করা লাগে, এবং আমি চাই না যে আমার কোনো স্টুডেন্ট টিচারের লেকচার ডেলিভারি না পাওয়ার কারণে তার ল্যাকিংস থেকে যাক তার কোনো জায়গায় এক্সাম কোশ্চেন ফেস করার সময়। তো যেহেতু আমাদের কাছে সিলেবাস কমপ্লিট, আমাদের হিউজ টাইম আছে, তো আই উইল ট্রাই টু অ্যারেঞ্জ সাম অনলাইন ক্লাস for both E section and F section in jointly for revise the মানে পার্ট দ্যাট উই হ্যাভ অলরেডি কমপ্লিটেড। ওকে, মানে যে জিনিসগুলো আমরা অলরেডি কমপ্লিট করে ফেলছি সেই স্লাইডগুলো আমরা জাস্ট একটু রিভাইজ দেবো। আপনাদের রিভাইজ না দিলে কিন্তু আপনারা হচ্ছে ওই জিনিসগুলো নিয়ে আর ঘাটাঘাটি করবেন না, আর পড়বেন না। আমার কথা কি বোঝা গেছে? সো এই জি স্যার। কারণে হয়তো দেখা গেল বেশি সময় নিব না আপনাদের, প্রতিটা স্লাইড যেহেতু আপনাদের পড়ানোই আছে, জাস্ট স্লাইডগুলো আমি ওপেন করে জাস্ট আপনাদের রিক্যাপ করে দিব, এবং আপনারাও একটু ওই স্লাইডের উপরে বেসিস করে যদি কোনো কোশ্চেন থাকে আমাকে ইনস্ট্যান্ট অনলাইনে করবেন। এবং যেমন এই যে 9:30টার দিকে, 9:30, 9টা 10টার দিকে আসলেন, আধা ঘন্টা 45 মিনিট বা 1 ঘন্টা খানিক সময় নিব, নিয়ে একটা স্লাইড ওপেন করলাম, স্লাইডগুলো ওপেন করে আপনাদেরও দেখা হয়ে গেল, আপনারও রিভাইজ হয়ে গেল, যদি কোনো প্রবলেম থাকে ওগুলো সলভ করে নিলাম, নিয়ে জাস্ট অ্যাটেন্ডেন্স নিয়ে ছেড়ে দিলাম। বুঝছেন আমার কথা কি? বুঝছেন, আপনাদেরও একটা ক্লাস রিভাইজ হয়ে গেল, আমারও আপনাদের একটা ক্লাস যে নিলাম এটাও আমার হচ্ছে কমপ্লিট হয়ে গেল। কারো কি কোনো প্রবলেম আছে? এভাবে যদি আমরা 9টা 10টার দিকে যদি কোনো আধা ঘন্টা 1 ঘন্টার জন্য কোনো ক্লাস অ্যারেঞ্জ করি, 45 মিনিট বা 1 ঘন্টার জন্য, এটা আপনাদের সিলেবাস কাভার আপ হতে আপনাদের জন্য সুবিধা করবে আর কি। আমার কথা কি বোঝা যাচ্ছে? এটা আমরা অবজেক্টও করতে পারি, জি বৃহস্পতিবারও স্যার, জি করতে স্যার। পারি, শুক্রবার রাতেও করতে পারি, বৃহস্পতিবার রাতেও করতে পারি। সো এটা হয়তো আমি সিআরকে একটু আগে থেকে জানাই দিব, আমি আপনাদের এফ সেকশনের সাথে ক্লাস আছে ওদের সাথে আমি ডিসকাশন করে সবাই একটা মিউচুয়াল টাইম ফিক্সড করে, আমি দেখা গেল আমি আপনাদের ওই যে কোনো দিন ওই টাইমটাতে আমি হচ্ছে আপনাদের একটা সিআরকে জানালাম, আপনারা একটু অনলাইনে যে যার মতো আসলেন, ক্লাসটা করলেন, অ্যাটেন্ডেন্সটাও দিলেন, আপনাদের জন্য সুবিধাজনক হলো, আমার জন্য সুবিধাজনক হলো। আমার কথা কি বোঝা গেছে? যদিও আমাদের সিলেবাস কোনোটাই বাকি নাই, আমরা ইনশাল্লাহ সব সিলেবাস কভার আপ করে আসছি। এখন হচ্ছে আমাদের হচ্ছে মিট বা বলেন প্রেজেন্টেশন, ক্লাস টেস্ট, এগুলো কভার আপ করতেছি আর কি। সো এই রিভিশনগুলোর উপর বেসিস করে আমি হয়তো আবার আপনাদের আরেকটা লাস্ট যে কুইজটা আছে সেই কুইজটা নিয়ে ফেলবো, এবং সেকেন্ড কুইজের খাতাও খুব তাড়াতাড়ি আপনাদের ক্লাসে আমি ইনশাল্লাহ দিয়ে দিব। ওকে, হ্যালো, জি জি স্যার। ওকে। সো আমি একটু আপনাদের অ্যাটেন্ডেন্সটা একটু নিতে যাচ্ছি, দয়া করে একটু কাইন্ডলি স্যার অ্যাটেন্ডেন্সটা দিবেন। ল্যাব রিপোর্টের ব্যাপারটা একটু যদি আরেকটু ক্লিয়ার বলতেন স্যার, মানে নিয়ম কানুন গুলো আরেকটু বললে ভালো হয় স্যার। ল্যাব রিপোর্টের ব্যাপারে তো বাবা আমি কথা অলরেডি বলছি, আপনাদের মধ্যে অনেকেই কিন্তু ল্যাব রিপোর্ট কমপ্লিট করছে, এবং তারা আমারে তাদের সফট কপি হার্ড কপি প্রিন্ট করে দেখাও গেছে আমার ডেস্কে এসে। বুঝছেন, যদিও জানি আপনি এখন ল্যাব রিপোর্ট ব্যাপারে যে প্রবলেমগুলো দিছি ওই প্রবলেমগুলো আপনি সুন্দর মতো একটা ডকুমেন্টেশন করে সাজায় কাভার পেজ দিয়ে খুব ভালোভাবে ইনস্ট্রাকশন লেখা আছে ওইখানে করে একটা সফট কপি আপনি বিএলসিতে জমা দিবেন ইন্ডিভিজুয়ালভাবে, আর হচ্ছে আর আর একটা হার্ড কপিটা আপনি নিজ দায়িত্বে প্রিন্ট করে দিয়ে যাবেন, যেহেতু এটা 25 মার্কস। সো বা আপনি ল্যাব রিপোর্টগুলোর জন্য খুব ওয়েল ইকুইপড হয়। এখানে নির্দিষ্ট কোনো এক্সাম্পল আমি ধরে দিই নাই, আপনি চাইলে অনলাইন থেকে এক্সাম্পল নিতে পারেন, আপনি চাইলে হচ্ছে স্লাইডের এক্সাম্পলগুলো ইউজ করতে পারেন অ্যাজ ইউর উইশ। ওকে, তবে যে এক্সাম্পলটা ইউজ করেন না কেন, যে ক্রাইটেরিয়াগুলো বলছি, যে ডোমেনটা বলছি, ডোমেনটার জন্য টাচ করেন। ওকে, জি স্যার। ল্যাব রিপোর্ট ডকুমেন্টেশনের স্বাধীনতা আপনার উপরে,
কারণ এখানে আপনি কোন এক্সাম্পল ইউজ করতেছেন না করতেছেন আমি জানি না। তবে আমার কথা হচ্ছে আপনি ল্যাব রিপোর্ট হাতে লিখেও দিতে পারবেন, চাইলে আপনি টাইপ করে দিতে পারবেন, তবে আউটপুটটার স্ক্রিনশট জন্য দিয়েন আর কি। উইদাউট আউটপুট ল্যাব রিপোর্ট জমা দিয়েন না। আপনি যে কোডটা করতেছেন ওইটার আউটপুট জন্য থাকে ওইখানে। ওকে জি স্যার। ওকে। আর নিজের ল্যাব রিপোর্টের এক্সেপশনালিটি নিজে ধরে রাখতে চাইলে আপনি ফুটারে আপনার নাম দিতে পারেন, প্রতিটা পেজের ফুটারে আপনার নাম আইডি দিয়ে দিতে পারেন, হেডার বা ফুটারে, মানে আপনার ইউনিকনেস এই যে আপনি করছেন, বুঝেন না? সো আপনার ইউনিকনেস আপনাকে ধরে রাখতে হবে। আপনি চাইলে ভিতরে যে প্রোগ্রামগুলো করতেছেন ওইটার ভেরিয়েবল নামগুলোর মধ্যে আপনার নাম আপনার আইডি ইউজ করতে পারেন, বুঝছেন? তো এই জিনিসগুলো আর কি। তো আপনার কোড যদি কপি করে সে দেখা গেলো ভিতরে ভেরিয়েবলের নামে আর নাম আর আইডি আপনার চেঞ্জ করবে না, ওইটা উপরে রেখে দিবে। তো ওই জিনিসটাই বলতেছি, সমস্যা নেই। কালকে যেহেতু ল্যাব আছে আপনারা ল্যাব টাইমের মধ্যে আর কি আপনাদের হচ্ছে যে E2 এর আমি ফেজ 1 নিব, তো ওই টাইমটার মধ্যে যেহেতু ওদেরও 3-4টা গ্রুপই অ্যাটেন্ড করবে, তো বেশি সময় থাকবে না হয়তো। ওই টাইমের মধ্যে আপনি যা চেষ্টা করবেন জাস্ট আপনাদের যেই রিপোর্টগুলো আছে সবগুলো রেডি করে জমা দিতে, কারণ কালকে E2দেরও হচ্ছে 30 তারিখের আগে লাস্ট ল্যাব ক্লাস পড়তেছে আর কি। সো আমার কথা কি বোঝা গেল? হ্যালো? ওকে, থ্যাংক ইউ। সো এরপরে আসেন, আর কোনো কোশ্চিন আছে কারো কোনো? জি না স্যার। ওকে, দাঁড়ান, আপনাদের হচ্ছে অ্যাটেন্ডেন্সটা নিতে হবে। কোশ্চেনের সলিউশন নিয়ে কারো কোনো ডাউট আছে? না স্যার। ওকে, নাই। আপনার এই সেকশন তাই না? জি স্যার। ওকে, সবাই একটু রেসপন্স করেন কাইন্ডলি। আমার ভয়েস যদি শুনতে না পারেন আমাকে বলতে হবে 1003 Yes, sir. 1011 প্রেজেন্ট স্যার। 1012 ইয়েস স্যার। 1019 প্রেজেন্ট স্যার। 1020 প্রেজেন্ট স্যার। 1032 প্রেজেন্ট স্যার। 1059 ইয়েস স্যার। Yes, sir. 1067 ইয়েস স্যার। 1082 প্রেজেন্ট স্যার। 1120 1120 আবু সাইদ 1126 প্রেজেন্ট স্যার। 1216 Yes, sir. রনক আলম 1218 ইয়েস স্যার। 1223 স্যার। ইয়েস স্যার। 1223 ওকে 1235 প্রেজেন্ট স্যার। 1242 প্রেজেন্ট স্যার। 1293 ইয়েস স্যার। 1887 ইয়েস স্যার। 1895 প্রেজেন্ট স্যার। 1905 ইয়েস স্যার। 1297 মেহেদি হাসান অপূর্ব 1309 ইয়েস স্যার। 1326 ইয়েস স্যার। 1369 ইয়েস স্যার। 1375 ইয়েস স্যার। 1376 প্রেজেন্ট স্যার। 1390 প্রেজেন্ট স্যার। 1401 Yes, sir. 1404 ইয়েস স্যার। 1413 প্রেজেন্ট স্যার। 1419 Yes, sir. 1437 ইয়েস স্যার। 1440 Yes, sir. 1456 ইয়েস স্যার। 1461 প্রেজেন্ট স্যার। 1465 ইয়েস স্যার। 1519 Yes, sir. 1520 প্রেজেন্ট স্যার। 1559 ইয়েস স্যার। 1627 ইয়েস স্যার। 1629 ইয়েস স্যার। 1631 প্রেজেন্ট স্যার। 1659 Yes, sir. 1682 প্রেজেন্ট স্যার। 1693 সিনথিয়া আলম 1713 ইয়েস স্যার। 1719 ইয়েস স্যার। 1227 সরি 1772 মহিন শিকদার প্রিন্স 1801
Yes, sir. 1830। Present, sir. ওকে, কেউ অ্যাবসেন্ট আছেন? কেউ অ্যাবসেন্ট আছেন? ওকে, সো যারা হচ্ছে 20-এর উপরে 20 বা 20-এর উপরে আছেন তাদের ভালো সম্ভাবনা আছে এই কোর্সে A+ পাওয়ার, যদি তারা ফাইনালে নিজের ইফোর্টটা ধরে রাখতে পারেন। ওকে, আর যারা 20-এর নিচে আছে তাদেরও ভয় পাওয়ার কিছু নাই। একটু সিআর সাহেব সাউন্ডটা মিউট করেন। ওকে, একটু কথা বলি, একটু মোটিভেশন দিয়ে দিই। এইখানে দেখেন, এখানে ভয় পাওয়ার কিছুই নেই। যারা 20-এর কম আছেন তারাও চেষ্টা করলে ফাইনালে খুব ভালো করতে পারেন। আমি আমার জাভা কোর্সের যদি উদাহরণ দিই, এটা আমি দিতাম না, এটা হচ্ছে আমাকে আপনাদের এফ সেকশনের একটা ছেলে আমাকে বলতেছে যে স্যার যারা 20-এর নিচে আছে তারা কি A+ পাবে না? আমি বললাম 20-এর নিচে কেন, যারা 15 নিচে আছে তাদেরও A+ পাওয়ার সম্ভাবনা আছে। আমি আমার ইউনিভার্সিটি লাইফে আমি জাভা কোর্স করছিলাম যে ম্যাডামের কাছে, ওই ম্যাডাম আমাদের সি প্রোগ্রামিংও পড়াইছিল। তো ম্যাডাম আগের থেকে জানতো যে আমি কেমন ছাত্র ছিলাম আর কি প্রবলেম সলভিংয়ের ব্যাপারে। তা আমার যখন মিডের খাতা ম্যাডাম নিয়ে আসে, তখন আমার মনে করেন মিডে মার্ক অনেক কম ছিল। ম্যাডাম এখন বর্তমানে কানাডাতে আছে, তো উনি ওখানে মাস্টার্স করে ওখানে সেটেল ডাউন আছে আর কি। তো উনি হচ্ছে আমার খাতা দেখে নাই, আমার খাতা না দেখে, যেহেতু আমার খাতায় খারাপ লিখছি, উনি খাতায় দেখে নাই, খাতা না দেখে রেখে দিচ্ছে। সবার খাতা দেখাইছে, বাট আমার খাতাটা তিনি দেখান নাই আমারে। পরে উনি আমাকে পার্সোনালি ডেস্কে বলতেছে যে আপনার খাতার এই অবস্থা দেখেন। তাহলে উনি আমার খাতাও আমার সামনে দেখলো, দেখে আমাকে মোট কাউন্ট করে দেখাইলো হচ্ছে আমি 25-এ পাইছি 11। কথা বুঝছেন? 25-এ পাইছি কত আমি? 11। তো ম্যাডাম বলতেছে আপনি ইমপ্রুভমেন্ট দেন। এখন তো আপনাদের মিডে ইমপ্রুভমেন্ট অ্যালাউ করতেছে না, এটা গত লাস্ট সেমিস্টার থেকে যা ইউনিভার্সিটি অথরিটি ডিসিশন নিচ্ছে যে মিড টার্মে আর কোনো ইমপ্রুভমেন্ট হবে না। তা আমি ম্যাডামকে ডিরেক্ট বললাম যে ম্যাডাম আমি ইমপ্রুভমেন্ট দিব না, ফেল করলে আমি ইমপ্রুভমেন্ট দিব না। সো আমি শুধু ম্যাডামকে একটা রিকোয়েস্ট করেছিলাম যে ম্যাডাম আমাকে একটু একটা হেল্প করেন, যে আমার ফাইনালে আমার কত মার্ক পেলে আমার A+ হবে, আমাকে শুধু এইটা জানাবেন, আর কিছু লাগবে না। মানে এখানে তো অনেক বিষয় আছে যে অ্যাসাইনমেন্ট, প্রেজেন্টেশন, এই মার্কগুলো তো সাধারণত স্টুডেন্টদের সাথে শেয়ার করা যায় না। আপনারা তো জানেন, আপনাদের পোর্টালেও এগুলো আসে না আর কি। তো ম্যাডাম আমাকে বলছিল যে আপনাকে ফাইনাল হচ্ছে যদি A+ পাইতে হয় আপনাকে 37 পাওয়া লাগবে। তো আলহামদুলিল্লাহ পরবর্তীতে হচ্ছে আমি ম্যাডামকে নক দিয়েছিলাম যে ম্যাডাম A+ তো আসছে, এখন ফাইনালে কত পাইছি বলা যাবে, যে আপনি ফাইনালে আপনার A+ থেকে আরও 2 মার্ক বেশি আছে। তো বিষয়টা হচ্ছে আপনার উপরে ডিপেন্ড করতেছে যে আপনি জিনিসটাকে সিরিয়াসলি নিলেন কি নিলেন না। কথা কি বোঝা গেল? সো আপনারা যদি যারা 20-এর কম আছেন তাদেরও একটা ব্যাপক সম্ভাবনা আছে, যারা 15 নিচে আছেন তাদেরও সম্ভাবনা আছে A+ পাওয়ার। আবার মনে করেন এটাও সম্ভাবনা আছে ফেলও করতে পারেন যদি আপনি ভালোভাবে এক্সাম না দেন, কারণ 40 মার্কের ফাইনাল এক্সাম। তো এখানে আপনাকে খুব ভালোভাবে সিনসিয়ার, যেহেতু আপনাদের মিডের মধ্যে আপনাদের 90% টপিক কভার আপ করা হয়ে গেছে, এখন এরপর থেকে আমরা হয়তো রিক্যাপ করব। তো এখন থেকে একটু সিরিয়াস হন, কোর্সটা এত বেশি হার্ড না, বাট কোর্সটাতে মার্ক তোলাও এত বেশি সহজ না, বুঝছেন? যেহেতু এখানে কোডিং খাতার মধ্যে আপনাকে লিখতে হয়, তো অনেকগুলো বিষয়গুলো মাথায় রাখবেন। মেন যে ফোকাস এরিয়াগুলো আছে যেগুলো টিচারের চোখে পড়ে, সেই এরিয়াগুলোতে যেন ভুল না হয় সেগুলোই রাখবেন। বিশেষ করে কিওয়ার্ডের স্পেলিংগুলো ঠিক রাখবেন। আপনার প্রাইভেট বানান কীভাবে ভুল করে না, ইউনিভার্সিটিতে পড়ে একটা ছেলে, PRIVET, এটা কে শিখাইছে আপনার প্রাইভেট? তো এই বানানগুলো যেন ঠিক থাকে, মেইন বানান যেন ভুল না হয়, কিওয়ার্ডের বানানগুলো যেন ঠিক থাকে, স্ট্রিংয়ের বানানগুলো যেন ঠিক থাকে, মানে এই জিনিসগুলো একটু মাথায় রেখে আর কি একটা কোড লিখলে আমরাও আশা করি না যে একটা ছেলে খাতার মধ্যে অ্যাকুরেটলি কোড লিখবে, কারণ খাতার মধ্যে কোড লেখা আর সফটওয়্যারের মধ্যে কোড লেখার মধ্যে হিউজ ডিফারেন্স আছে। ওখানে আপনি সাজেশন পাচ্ছেন, আপনি আপনার ইরর চেক করতে পারছেন, কিন্তু খাতার মধ্যে আপনি একবার লিখলে বারবারই করতে পারতেছেন না। আর পেন্সিল দিয়ে লেখারও মনে করেন মেন্টালিটি থাকে না পরীক্ষার হলে। তা আমরাও বুঝি এই ব্যাপারগুলো, সেই ব্যাপারগুলো বুঝে কিন্তু আমরা ওইভাবেই খাতাগুলো দেখার ট্রাই করি। বাট আপনাকেও বুঝতে হবে যে স্যারের কোন অংশগুলো স্যার ফোকাস দিবে। একটা কোড লিখতেছেন সেটার মধ্যে মেইন ফাংশন নয়, একটা কোড লিখতেছেন সেটার হচ্ছে আপনি কিওয়ার্ডগুলোর বানান ভুল লিখতেছেন বা মেথডগুলো ডিক্লেয়ার করতে পারতেছেন না। আপনার কোড না রান হোক, কিন্তু একটা মেথডের তো বুঝতে হবে যে আর্গুমেন্ট কোথায় লিখতে হয়, মেথডটা ভয়েড না রিটার্ন টাইপ হলে ভয়েডটা কোথায় লিখতে হয়, রিটার্ন টাইপ হলে কী রিটার্ন করতেছে, রিটার্ন টাইপটা কোথায় লিখতে হয়। আপনি কোড মেথড ডিক্লেয়ার করছেন ভয়েড, আবার ভিতরে আপনি কী করতেছেন, রিটার্ন করতেছেন। তা এটা তো মেথডের প্রসিডিওরের মধ্যেই আসে না, সিনট্যাক্স এরর এটা ডিরেক্ট। আপনি যদি রিটার্ন করেন তাহলে আপনি কেন মেথডকে ভয়েড হিসেবে ডিক্লেয়ার করতেছেন? এই ভুলগুলো আমি খাতার মধ্যে পাইছি আর কি মোটামুটি, বুঝছেন? তো এই বিষয়গুলো তো মাথায় রেখে কী করবেন, ফাইনাল এক্সামটা ভালো মতো দিবেন, ইএমএলটা দেখবেন,
আমরা ক্লাসে ইনশাল্লাহ প্র্যাকটিস করার ট্রাই করব। প্রবলেমগুলো দেখবেন, প্রবলেমগুলো জেনারেট করবেন, প্রবলেমগুলো সলিউশন দরকার হলে নেটে সার্চ দিবেন, চ্যাট জিপিটির হেল্প নিয়ে সলিউশনগুলোর সাথে আপনার সলিউশনটা মিলাই দেখবেন যে মিলছে কি না। তো এই বিষয়গুলো দেখলে মোটামুটি কম্পিউটার সায়েন্সের জন্য কিন্তু আপনার আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ব্যাপক একটা ভালো বিষয়, বুঝছেন। কারণ এই প্রোগ্রামিং কোডিংগুলো বলেন, এগুলো কিন্তু খুব অ্যাকুরেট অ্যান্সার চ্যাট জিপিটি দিয়ে থাকে সাধারণত। তো সো আপনারা এই বিষয়গুলো একটু মাথায় রাখবেন, মাথায় রেখে হচ্ছে হেল্প নেবেন, এর অবশ্যই হেল্প নেবেন, বাট ফর ইওর বেনিফিট, আপনার প্রমোশনের জন্য হেল্প নেবেন, আপনার ডিমোশনের জন্য না আর কি। সো আশা করি এই বিষয়গুলো আলাপ আলোচনা করতে যাচ্ছিলাম, আপনাদের কাছে 1 ঘন্টা সময় নিয়েছিলাম, যেহেতু ক্লাস আরও 10 মিনিট পরে শুরু করছি। তো ঠিক আছে, যে বিষয়গুলো মাথায় রাখলাম একটু সবাই একটু প্রিপেয়ার রাখবেন যে হয়তো সপ্তাহে 2-3টা করে ক্লাস নেওয়া লাগতে পারে রাতে। তো যদি ক্লাসগুলো নিয়ে একটু সবাই একটু ট্রাই করবেন অ্যাটেন্ড করার, অন্তত অ্যাটেন্ডেন্সটা দেওয়ার জন্য হলেও অ্যাটেন্ড করবেন আর কি ইনশাল্লাহ। ঠিক আছে, রাখি, আল্লাহ হাফেজ। কারো কোনো সমস্যা আছে? হ্যালো হ্যালো, স্যার। ওকে ঠিক আছে। কালকে তাহলে যারা খাতা দেখতে চাচ্ছেন তাহলে আমার ডেস্কে 8:15 পর পরই চলে আসবেন, 3জন করে আসবেন, খাতা দেখে চলে যাবেন। 9টার পরে আমি খাতা ডিপার্টমেন্টে জমা দিতে চলে যাব। সো এই জিনিসটা একটু মাথায় রাখবেন, হ্যাঁ। ওকে, আল্লাহ হাফেজ, রাখি, হ্যাঁ। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম।